ওকে, তাহলে আজকে গতদিন পর্যন্ত আমরা করছিলাম হচ্ছে ডেটা টাইপ আর ভেরিয়েবলস। আজকে আমরা মুভ করব হচ্ছে অপারেটর আর এক্সপ্রেশনে। ঠিক আছে, অপারেটর আর এক্সপ্রেশনে আমরা আজকে মুভ করব। প্রথম কথা, আমাদের একটু অপারেটরগুলো চিনতে হবে। কতগুলো অপারেটর আছে আমাদের সেগুলো জানতে হবে। এক্সপ্রেশনটা কি জিনিস সেটা বুঝতে হবে। অপারেন্ট কি জিনিস এটা বুঝতে হবে। ঠিক আছে, আমরা আজকে মূলত দরকার হয় এই তিনটা টপিকসকে ভালো করে বোঝার ট্রাই করব। আমি আবারও বলতেছি, আমার অত তাড়া নাই যে আমার এই লেভেলটা, মানে এই যে যে কন্টিনিউ যেটা করছি এটা আমার 2 মাসের ভিতরে শেষ করতে হবে, আমার অত তাড়া নাই। ঠিক আছে, এটা আমি দরকার 6 মাস বসে বসে টানবো, বাট আস্তে 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 এগোই। ঠিক আছে, অত তাড়াহুড়া করলে কিছু হবে না। তাড়াহুড়া করে ভাইয়া কাজও ভালো হয় না, আস্তে করে আগানোই ভালো। হ্যাঁ, আস্তে আস্তে এগোই যতটুকু যাই। আজকে আমরা তিনটা টপিকস একটু শেখার ট্রাই করব। একটা হচ্ছে অপারেন্ট, অপারেটর, এক্সপ্রেশন। ক্লাসেও মনে আমি বলছিলাম কতদিন আগে। ঠিক আছে, তাহলে প্রথম টপিকস হচ্ছে আমাদের, আমরা এটাকে কাট করে এটা নেব। ঠিক আছে, একটা কমা দিই। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমাদের অপারেটর। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে অপারেটর বলতে, মানে এখানে অপারেটর বলতে আমি মিন করতেছি আমাদের যে গাণিতিক যে সিম্বলগুলো, যেমন আমরা যোগ, তারপরে বিয়োগ, গুণ, ভাগ, এই যে যে সিম্বলগুলো, এইগুলোকেই আমরা চিনবো এরকম করে। এইগুলো হচ্ছে আমাদের এক একটা অপারেটর। যোগ, বিয়োগ, গুণ, ভাগের যে চিহ্নগুলো আমাদের কিবোর্ডে যে চিহ্নগুলো আছে, ঠিক আছে, যে এগুলো হচ্ছে আমাদের কাছে অপারেটর। এই যে সমান সমান, তারপরে এই যে কিবোর্ডে যেগুলো আছে, যে লেস দেন, গ্রেটার দেন, এইগুলোকে আমরা কি বলবো? এক একটা অপারেটর। ঠিক আছে, একদম ভাই কঠিন ইয়া না। আমি যতটুকু পারি থিওরিটিক্যাল বিষয়, এগুলো একটু আলোচনা করে করে আস্তে আস্তে আমরা এগোই। ঠিক আছে, তাহলে আমাদের অপারেন্ট জিনিসটা কি? অপারেন্ট জিনিসটা হচ্ছে এরকম, মনে করেন 5 বা 50 যোগ 60, এই মাঝখানে একটা চিহ্ন বসাইছি। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে আমাদের কাছে অপারেটর। মানে এখানে একটা সিম্বল আমি বসাইছি যেটা দিয়ে আমরা আমাদের গাণিতিক কাজ করতেছি। ঠিক আছে, বা যে কোনো কিছু, মানে এরকম সিম্বল, ছোট ছোট চিহ্ন আর কি। ঠিক আছে, এই চিহ্নটার বাম পাশে অথবা ডান পাশে যেদিকে যে যে জিনিসগুলো থাকবে, এগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের অপারেন্টস বা অপারেন্ট। তাহলে অপারেন্ট কোনটা হবে বলুন তো? ওই চিহ্নটার বাম পাশে এবং ডান পাশে যে যে তথ্যগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো? অপারেন্ট। অপারেটর। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এক্সপ্রেশন। ঠিক আছে, এই এক্সপ্রেশন অনেকগুলো হতে পারে। আগের দিন আমার ক্লাসে জানি কি যেন একটু বলছিল, আমি একটু সার্চ করে দেখছিলাম। হ্যাঁ, ওটা এক্সপ্রেশন, অনেক ধরনের এক্সপ্রেশন আছে। অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন, তারপরে ফাংশন এক্সপ্রেশন, অনেকগুলো অ্যাসাইনমেন্ট মানে এক্সপ্রেশন হতে পারে। বেসিক্যালি যদি ওভারঅল ক্যাটাগরি করি, তাহলে এই এক্সপ্রেশনকে দুইটা ক্যাটাগরিতে রাখতে পারি। ঠিক আছে, এখন এক্সপ্রেশন জিনিসটা কি, এখানে আমার লেখা রয়েছে এগুলো, আমি এখান থেকে। হ্যাঁ ভাই, আমি বলছিলাম হ্যাঁ, কিন্তু এর ভিতরে একটা জিনিস আমি বুঝি নাই। যতগুলা দেখাইছে তার ভিতর লেট, ধরেন লেট এক্স দিয়া একটা লাইন মানে শেষ করেন, তারপরে যদি আবার জাস্ট এক্স লেখেন, উপরের লেট এক্স ওইটা তো হচ্ছে আপনার এক্সপ্রেশন হচ্ছে না, ওইটা হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে, আর নিচের এক্সটা শুধু আপনার হচ্ছে এক্সপ্রেশন। এটা কারণ কি? আচ্ছা ওই কনটেক্সট আমি জেনে নিই, তারপর দেখবানি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশনটাকে আমরা কি বলতেছি? an expression is a combination of value, variable, operator that JavaScript can evaluate and return a single result or value। মানে সহজ কথা হচ্ছে, আপনি এই যে যে জিনিসগুলো এখানে লিখছেন, কত 50 যোগ তারপরে কত 60, এখানে তো দুইটা জিনিস, এই পাশে একটা 50, এই পাশে একটা 60। আলটিমেটলি ফলাফল, আমি যদি বেসিক নলেজ, গণিতের বেসিক নলেজ থাকে, এইটুকু মিলে কত হচ্ছে? এইটুকু মিলে একটা ভ্যালু হচ্ছে না? সরি, কই গেল? এইটুকু মিলে, এটুকু মিলে কি একটা ভ্যালু হচ্ছে, যার মান কত হচ্ছে?
110। তার মানে এই যে একাধিক জিনিস মিলে এই কথাটাই এখানে এরা বলতে চাচ্ছে যে an expression is a combination of value, মানে একটা সমন্বিত দিয়ে যেটা ইভালুয়েট করে মানে মূল্যায়ন করার পরে আপনাকে রিটার্ন করবে একটা সিঙ্গেল ভ্যালুতে বা সিঙ্গেল রেজাল্ট। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি এটা একটা এক্সপ্রেশন, যেটা কম্বিনেশন মানে মূলত মানে একাধিক কাজ হয়ে একটা ভ্যালুতে আপনাকে মানে ফাইনাল আউটপুট, মানে অনেকগুলো জিনিসপত্র মিলাই টিলাই আপনার ফাইনাল আউটপুট হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতেছি একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এরপরে আমি যদি এখানে যাই, ওটার একটা সহজ সংজ্ঞা হচ্ছে এরকম করে লেখা ছিল আমার এখানে, যে নিচেরটাও রাখছি, এই যে এটা হচ্ছে একটু ডিটেইল সংজ্ঞাটা, আর এটা হচ্ছে একটু শর্ট করে লেখা। জি ভাইয়া, মানে এক্সপ্রেশনটা কি হচ্ছে 110 রেজাল্ট বের হলো এটা নাকি সম্পূর্ণটা? এইটুকু মানে এইটুকু হচ্ছে এক্সপ্রেশন, মানে এই পুরোটা মিলে আসলে একটা আউটপুট হচ্ছে, মানে ফলাফল একটা, মানে এই লাইনটা পুরোটা এটার ফলাফলটা এই পুরোটাই হচ্ছে একটা এক্সপ্রেশন এইটুকু। মানে সামনের টুকু 50 প্লাস 60 এটা। হ্যাঁ ওইটার ফলাফল এইটুকু হচ্ছে এক্সপ্রেশন, ওটার ফলাফল হচ্ছে এইটা। এই লাইনটা এইটা পড়লে মনে হয় কিছুটা মেক সেন্স করতে পারে। an expression in javascript, মানে জাভাস্ক্রিপ্টের একটা এক্সপ্রেশন in a piece of code that produce a single value when execute। ঠিক আছে, মানে একটা পিস অফ কোড মানে কিছু কোড যেটা এক্সিকিউট হয়ে আপনাকে একটা সিঙ্গেল ভ্যালুতে রূপান্তর করে দিবে। যেমন আমি যদি বলি এখানে দেখেন কয়েকটা পিস অফ কোড, যেমন এই যে 50 প্লাস 60, এই পিস অফ কোড অনেকগুলো কোড, এই কোডগুলো আসলে ইভ্যালুয়েট হয়ে আউটপুট ফলাফল কত আসতেছে 110, একটা ভ্যালুতে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই যে এক্সপ্রেশন, এই জায়গায় ভাই তিনটা এক্সপ্রেশন আছে। হ্যাঁ এখানে কোথায়, মানে 50 নিজে একটা এক্সপ্রেশন, 60 নিজে একটা এক্সপ্রেশন, আর 50 প্লাস 60 দুইটা মিলে একটা এক্সপ্রেশন। হ্যাঁ ঠিক আছে, এরপরে আমরা এখানে যদি যাই, এই এক্সপ্রেশন গুলোকে আমরা মোটামুটি দুইটা ক্যাটাগরি ওয়াইজ, মানে যদি আমি এই এটা বলে সর্বসাকুল্যে না, আমি যেহেতু আগের দিন কাটাকাটি করে দেখলাম, মানে আমরা যদি এই দুইটা ক্যাটাগরি একটু মনে রাখি, তাহলে এই দুই ক্যাটাগরির ভেতরে আমাদের কোনো না কোনো ওই এক্সপ্রেশন গুলো আসলে ইয়া হয়ে যাবে, মানে চলে আসবে, মানে আমি এটার ক্যাটাগরি ওয়াইজ করে ফেলতে পারবো। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন, ঠিক আছে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন, আর একটা হতে পারে আপনার ইভ্যালুয়েটিং এক্সপ্রেশন। যেমন এইটা, মানে এটা মূল্যায়ন হয়ে একটা ভ্যালুতে আসতেছে, এই যে এটা মূল্যায়ন হচ্ছে। আর আরেক ধরনের এক্সপ্রেশন আছে যেটা কোনো ভেরিয়েবলে অ্যাসাইন হচ্ছে, কোনো একটা মান বা কোনো একটা জিনিস, যেমন এখানে লেখা আছে আমার যেটা, এই যে দেখেন, যেমন এই দুইয়ের যে মানটা, এটা আসলে মানে কার উপরে অ্যাসাইন হচ্ছে বলেন তো, এক্স এ। ঠিক আছে, এটাও একটা এক্সপ্রেশন। এখন এই ধরনের এক্সপ্রেশনকে আমরা বলতেছি এটা অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন। আরেকটা এক্সপ্রেশন কোনটা, যেটা আসলে কোড এক্সিকিউট হয়ে একটাতে আসতেছে রিটার্ন ভ্যালুতে। এই দুইটা ক্যাটাগরির ভিতরে আপনি ফেললে মোটামুটি আছে, আরো এক্সপ্রেশন আছে, একটু ইয়া করতে হবে। তাহলে ভাইয়া সবকিছুই এক্সপ্রেশন, তাই না? হ্যাঁ সবকিছুই এক্সপ্রেশন। এরপরে অপারেটরস নিয়ে যদি আমরা একটু যাই, এই অপারেটরগুলোর ভিতরে অনেক ধরনের অপারেটর আছে। আমরা সরাসরি এক্সপ্রেশন থেকে আমরা এখন অপারেটরে চলে যাই। এখানে আমি একটু এরকম করে লিখতে পারি, টাইপ অফ অপারেটর। এই অপারেটরগুলো কি কি অপারেটর হতে পারে, একটা হতে পারে আপনার অ্যারিথমেটিক অপারেটর, আমি যদি এগুলোকে নাম আকারে লিখতে চাই, একটা হতে পারে অ্যারিথমেটিক অপারেটর। তারপরে আমার আরো অপারেটর যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, অ্যারিথমেটিক হতে পারে, অ্যাসাইনমেন্ট হতে পারে, আমরা বেসিক্যালি যেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমার কম্প্যারিজন অপারেটর, ঠিক আছে, সরি কি করলাম, কম্প্যারিজন অপারেটর, আমি নামগুলো একটু লিখে রাখি, আমার সাইড ট্যাবে লেখা আছে, ঠিক আছে। তারপরে আমরা লজিক্যাল অপারেটর,
গতকাল মেবি ভাই লজিক্যাল অপারেটর কথা আপনার জিজ্ঞেস করছিলাম হ্যাঁ ডিসকর্ডে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমাদের আরো অপারেটর হতে পারে লজিক্যাল, রিলেশনাল অপারেটর, ঠিক আছে? এইগুলো আমাদের জানতে হবে, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তারপরে আমাদের আরো অপারেটর হতে পারে বিটওয়াইজ অপারেটর। এই বিটওয়াইজ অপারেটরের হিসাবটা আমি বুঝি, বাট আমি কাউকে বুঝাইতে পারবো না, ঠিক আছে? এটা বুঝি, ক্যালকুলেশন বাইনারি তো হয়, বাট আমি ওইভাবে ব্যাখ্যা দিতে পারবো না। বাট সাধারণত ও লাগবে না, আমি তারপরে সোর্স দেখাই দিব, কোথা থেকে শিখবেন। মানে আমি বুঝি ক্যালকুলেশন, বাট আমার মাথায় অতটা আসে না। এরপরে আছে কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে, যেটাকে আমরা বলি টার্নারি অপারেটর, ঠিক আছে? কন্ডিশনাল সি বাদ পড়ছে, কন্ডিশনাল অপারেটর। তারপরে কিছু স্পেশাল টাইপের অপারেটর আছে, ঠিক আছে? কিছু স্পেশাল টাইপ অপারেটর আছে, যেটার ভিতরে আমরা বেসিক্যালি ফেলাবো হচ্ছে টার্নারি বাদ অপারেটর, সবগুলোর সামনে অপারেটরটা লিখে রাখি। এক, তাহলে এটা হবে হচ্ছে 2 3 হবে এটা। আচ্ছা, এটা আমি সিরিয়াল পরে ঠিক করব না, হ্যাঁ? তার মানে আমরা এরিথমেটিক অপারেটর, এরিথমেটিক মানে বানান ভুল, এরিথমেটিক অপারেটর, ঠিক আছে? এরিথমেটিক অপারেটর কোনগুলো? এরিথমেটিক অপারেটর মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমি আর লিখতে চাই না, এটা আমি সরাসরি W3 স্কুলসে চলে যাই, ওখান থেকে একটা একটা করে যদি ব্যাখ্যা করা লাগে আমারে বলেন, দরকার আমি ইয়া করব না। এখান থেকে এরিথমেটিক অপারেটর। আচ্ছা, এরিথমেটিক অপারেটর মানে যে অপারেটর মানে সোজা কথা আমি বলছিলাম কিছু সিম্বল, কিবোর্ডের কিছু সিম্বল যেটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগকে বোঝায়, এগুলো আমরা বেসিক ম্যাথমেটিক্যালি বুঝি। এটা কি? যোগ, যাকে আমরা কি নামে ডাকবো প্রোগ্রামিং এর ভাষায়? বলেন, জুম করা লাগবে। এডিশন অপারেটর, ঠিক আছে? বাস্তবে আমরা তো বলি ভাই যোগ করতেছি, হ্যাঁ, কিন্তু সবকিছু তো একটা নাম আছে, ওটাকে আমরা কি বলতেছি? এডিশন অপারেটর। যদি আমরা যেটাকে বিয়োগ করি প্রোগ্রামিং এর ভাষায় ওটাকে কি বলে? সাবট্রাকশন। সাবট্রাকশন। তার মানে আপনার দুইটা জিনিসকে বিয়োগ করতে হবে। যেটাকে গুণ করি ওটাকে আমরা কি বলি? মাল্টিপ্লিকেশন। যদি আমার কখনো গুণ করার প্রয়োজন হয়, মানে গুণের সিম্বলটা কেমন? একটা অ্যাস্টেরিস্ক সাইন, মানে যেটা ওই যে স্টার, ঠিক আছে? স্টার, হ্যাঁ, অ্যাস্টেরিস্ক। অ্যাস্টেরিস্ক যেটা। এখন যদি দুইটা অ্যাস্টেরিস্ক দিই তখন সেটাকে আমরা কি বলবো? এক্সপোনেনশন, হ্যাঁ, মানে পাওয়ার। পাওয়ার আর কি, হ্যাঁ। তারপরে যদি আপনি কখনো এখানে এই যে একটা স্ল্যাশ দেন, এটা ফরওয়ার্ড স্ল্যাশ না ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটা ফরওয়ার্ড স্ল্যাশ, এই ফরওয়ার্ড স্ল্যাশ দেন তখন তাকে আমরা কি বলবো? মানে যেটা হচ্ছে ভাগ, ডিভিশন। যদি আপনি পার্সেন্টেজ এর সিম্বল দেন তাকে আমরা বলবো মডুলাস। রিমাইন্ডার, ঠিক আছে? আমরা এটাকে মডুলাস অপারেটর বলতে পারি অথবা রিমাইন্ডার অপারেটর বলতে পারি। যদি আমরা এটাকে দুইটা প্লাস চিহ্ন দিই তখন সেটা ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অপারেটর। যদি দুইটা মাইনাস চিহ্ন দিই এগুলোকে আমরা বলবো ডিক্রিমেন্ট অপারেটর। এই যে পুরো যে অপারেটরগুলো এইগুলোকে যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ বলি, এই সমস্ত অপারেটরগুলোকে আমরা কোন ক্যাটাগরির অপারেটর বলবো? অ্যারিথমেটিক অপারেটর। এইখানে কি ভাই কারো কোনো ইস্যু আছে বলেন? এগুলো বুঝতে বা এটাকে কি ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে? না ভাইয়া, এটা তো ওই যে ফার্স্টে যে এটা দেখাইছে 50 প্লাস 60 ওইটা ওগুলো। বাকিরা বলেন ভাই, যারা ইয়ে আছেন, তাহলে আমরা নেক্সট এগোতে পারবো। না ভাই, নেক্সটে যান। আর যাদের কারো থাকলে প্রবলেম বলতে পারে। ওরাই বলেন ভাই, এগুলো ইমপ্লিমেন্টেশন দেখাইতে হবে, এগুলো তো মনে পারবেন। না না ভাইয়া, ওগুলো দেখাতে হবে না। আচ্ছা ওটা উপরে দেখাইছে। ওগুলো আমরা নিতে পারবো। আচ্ছা, তার মানে আমাদের শুধু এগুলো একটু মনে রাখতে হবে। এটাকে বলতেছি কোন কাজে, যেমন রিমাইন্ডারটার কাজ এটা 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 মনে বুঝবেন যে মনে করেন আমি মনে করেন 9/2, তাহলে 9, আর এটাকে কি বলবো? এখানে একটা কনসোল লক করে রাখি, এখানে দিলাম হচ্ছে 9 কই, এই যে পার্সেন্টেজ মানে মডুলাস 2, এটা দিলে আউটপুট কত হবে বলুন?
18 কত হবে বলেন? 18 ভাইয়া 18 কেন? এটা পার্ট সেন্টেন্স দাও, মডুলাস রিমাইন্ডার ভাগ করার পরে ভাগশেষটা রিটার্ন করবে। তাহলে 9 দ্বারা মানে 9 ভাগ 2 তার মানে কত হয়? ভাগশেষ কত? 1 আসবে ভাই। কোন আসবে? এই ওয়ান মনে হয়। আচ্ছা আমার এরর কি দিচ্ছে? সেভ করে নে স্যার উপরে ভাই উপরে মনে হয় কিছু আছে। উপরে কোথায় এটা কি কানেক্ট করছি? কানেক্ট তো করছি। ভাই এটা HTML ফাইল। HTML ফাইল কানেক্ট করছেন দাদা? স্যার HTML ফাইল কানেক্ট হয়ে আগে গেছে। তো মনে হচ্ছে অ্যাপ ফাইল। app.js তাই তো এরকম কেন আসে? আমি এটা দেখতেছি ইনডেক্স ফাইল। তার মানে এইটা, তার মানে এই যে যে জিনিসগুলো, তার মানে এখান থেকে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর কাজ আমাদের লাগে। এরপরে আমাদের আরেক ধরনের অপারেটর আছে, সেটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, এখন এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি? কোনো কিছুর মান কোনো কিছুতে অ্যাসাইন করা। যেমন এখানে আছে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে সিম্বলগুলো কেমন মনে করেন, এটা এরা কি সুন্দর করে বুঝেছে, উদাহরণগুলো একটু এখান থেকে একটু নিয়ে আসি। লেফট এটা দিছে, এই যে এইটা যেমন এই যে এখানে আছে, যেমন এই যে এইটা মানে হচ্ছে আপনার কোন ভ্যালুটা, এই যে 10 ভ্যালুটা আপনার কার উপরে আপনি ভ্যালু দিয়ে দিবেন, মানটা কার উপরে সেট করছেন, x এর উপর। মানে এই যে আপনি অ্যাসাইন করতেছেন, ঠিক আছে, একটা সমান সমান, এটা একটু খেয়াল রাখেন, সমান সমান চিহ্ন এখানে দেয়া কয়টা? একটা দিলে একরকম হয়, দুইটা দিলে একরকম হয়, তিনটা দিলে একরকম হয়। ঠিক আছে, তার মানে আমরা এখানে কয়টা সমান সমান দিছি? একটা। এটা যেন একটু মাথায় থাকে। ঠিক আছে, এটা মানে হচ্ছে আমরা এই মানটা কোনো একটা মান কোনো একটা ভেরিয়েবলে স্টোর করতেছি। ঠিক আছে, কোনো একটা মান ভেরিয়েবলে স্টোর করতেছি। যেমন আমরা এরকম করতে পারি, let y is equal to x। এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াচ্ছে x এর মান কত এখানে? 10। সেই 10টা আবার কার উপরে অ্যাসাইন করে দিচ্ছি? y এর উপরে। এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর। কি কি অ্যাসাইনমেন্ট অপারেটর আছে? একটা আছে যে সমান সমান, আরেকটা আছে এরকম প্লাস দিয়ে সমান সমান। প্লাস দিয়ে সমান সমানটা কেমন? এই যে এখানে প্লাস দিয়ে সমান সমান মানে হচ্ছে এই যে প্রথমে প্লাস দিলাম, তারপরে এটাকে মনে করেন মানে এইটার সাথে এটাকে আমরা অ্যাসাইন করতেছি। যেমন এদের ওখান থেকে যদি আমি উদাহরণ কপি করি, এই যে এটা। স্যার আমরা এরর হচ্ছে কেন এখন? জি ভাই, মানে আগেরটা এরর দেখাচ্ছিল, আগেরটাই কপি করার আগে যে ছিল এরর কেন দেখাচ্ছিল এটাই? ভাই এখানে ডাবল লেট ছিল, লেট দুইবার দেয়, লেট দুইবার দেওয়া। সেটা তো y এর জন্য। এখানে কি y এর কোনো ইনিশিয়াল ভ্যালু নেই, এজন্য হতে পারে এটা? এখানে কি বলতেছো? এটা আছে, স্যার y এর কোনো ভ্যালু দেয়া নেই, এজন্য কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, y এর তো ইনিশিয়াল কোনো ভ্যালু নাই, এর জন্য দিচ্ছে। y এর তো ইনিশিয়াল আগের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, মানে এটা কার সাথে যোগ করবে, মানে এটার মানেটা দাঁড়াচ্ছে এইটা, এই যে এখানে দেওয়া আছে, মানে আনডিফাইন্ড প্লাস সামথিং হয়ে যাচ্ছে এমন কিছু একটা। হ্যাঁ, এই যে এইটার মানে হচ্ছে এরকম যে আপনার এই যে এর মান মানে এই x এর মানটা, এই যে x এর মানটা মানে x প্লাস সমান সমান এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এইটা, x এ অ্যাসাইন হবে ওই x এর মান সহ আরেকটা। মানে এইটা তো ভাই মানে এই y এর মান যদি আগে আমার কিছু থাকতো তাইলে আমার সমস্যাটা হতো না। এই যে মনে করেন এইটা, আর যেহেতু দুইবার লেখা যাবে না, এইটা ভ্যালিড হবে। ঠিক আছে, কারণ এর মান মানে হচ্ছে এইটুকু, মানে হচ্ছে এরকম, মানে y সমান সমান y এর মান প্লাস x এর মান।
বুঝছি y এর মান প্লাস x এর মান। সাব এখানটা অফ করে দেয় না, বুঝছি এটুকু। ভাই আবার একটু বলুন। ভাইয়া এই বিষয়টা মাথায় ঢুকলো না। মাথায় ঢোকে নাই, আমি খেয়াল করি। না ভাই আমি এইটুকু অফ করি। আমি চাচ্ছি এখানে x ইকুয়াল টু কত? 10 না? 10 10 y এর মান কত? 50 এবার আমি চাচ্ছি এই যে এবার আমি y কে এইটা কি করতেছি, অ্যাসাইন নাকি রিঅ্যাসাইন? এই যে y তে রিঅ্যাসাইন করতেছি। রিঅ্যাসাইন করার সময় আমি কি বলতেছি, রিঅ্যাসাইন মানে এইটা হচ্ছে প্রথম অ্যাসাইন মানে ফার্স্ট, আর দ্বিতীয়বার যত অ্যাসাইন আমরা করব দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলোকে বলবো এটা রিঅ্যাসাইন হচ্ছে, নতুন করে মানে হচ্ছে। প্রথমবার আমার y এর মান কত ছিল, y সরি 50, সেই 50 এর সাথে যোগ করতেছি x এর মান মানে 10, তার মানে 50 আর 10 কত, 60। সেই 60টা আমি y এর উপর আবার অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে। এটা যদি আমি এখন কনসোল লক করি y তাহলে 110 বের হবে, 110 বের হবে, সরি 110 না মানে 60 বের হবে। এখন এইটারই একটা শর্ট মানে শর্টকাট সিনট্যাক্স, এইটারই একটা শর্টকাট সিনট্যাক্স হচ্ছে y প্লাস এই যে y প্লাস সমান সমান x। এইটুকু মানে হচ্ছে এই লাইনটা, মানে আপনি এরকম শর্টে লিখবেন ও বিহাইন্ড দ্য সিন এরকম বানাই নেবেন। দেখেন এবার যদি আমি করি, ওই দেখেন 60। এবার কি কিছু মেক সেন্স করছে? এই জন্য এরা এই লাইনে লিখে রাখছে যে एग्जांपल এইটা মানে হচ্ছে সেম অ্যাজ এইটা হচ্ছে, বুঝছি? জি ভাই। তার মানে এই লাইনে এটা হচ্ছে শর্টকাট আর এটা হচ্ছে ফুল ডিটেইলস। জি ভাই ঠিক আছে। ঠিক তেমনি এরকম কি হচ্ছে, এইটা মানে কি বলেন তো, এইটুকু মানে কি, মানে x এর সাথে y গুণ করে আবার x এ অ্যাসাইন হচ্ছে। এইটা মানে কি হচ্ছে, x এর সাথে ভাগ হচ্ছে y, তারপরে যে ফলাফল হচ্ছে সেই ফলাফলটা আবার x এ রূপান্তর হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি? এগুলো দেখাতে হবে ভাই, বলেন। না ভাই না ভাই আপাতত দেখাতে হবে না। ওকে, মানে ভাইয়া এগুলো আপাতত মানে রিঅ্যাসাইন তো করতেছে তাই না? রিঅ্যাসাইন হচ্ছে মানে এখানে নতুন করে যোগফল করে টরে রিঅ্যাসাইন হচ্ছে এটাতে, মানে এইটাতে y এর থেকে। ঠিক আছে, এবার আমরা একটু চলে যাই কম্প্যারিজন অপারেটরে। ঠিক আছে, কম্প্যারিজন অপারেটর কি এখানে আমাদের আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখতে হবে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। কয় মিনিট সময় আছে? 6 মিনিট আছে। 6 মিনিট। এখানে আরেকটা জিনিস একটু দেখা দরকার। এটা হচ্ছে আমরা এরিথমেটিক অপারেটর দেখে আসছিলাম। আমি যদি নাইম ভাইয়ের কাছ থেকে এই এরিথমেটিক অপারেটরে এই যে ইনক্রিমেন্ট এই যে প্লাস প্লাস একটা সিম্বল আছে না, এইটা একটু আমাদের দেখতে হবে। ঠিক আছে, এইটাকে আমার দরকার। সেখানে মনে করেন আমার কনস্ট্যান্ট x is equal to 10 console.log x প্লাস প্লাস আমরা আউটপুটে যাব। কিরোর কোথায় খাইলাম? 35 নম্বর লাইন। ও আচ্ছা, এটা কনস্ট্যান্ট, এটা রিঅ্যাসাইন হবে না। লেট এই যে আপনি সব সময় অভ্যাস থাকবে কনস্ট্যান্টে এরর খাইলে দরকার চেঞ্জ করে নেব। অ্যানসার কত? অ্যানসারের দিকে তাকান, কত? 10 এইটা মানে হচ্ছে আমি এই লাইনটাকে আবার ভাই একটু মাইক ইস্যু থাকে, মাইক একটু ভাই একটু কাইন্ডলি একটু ইয়া করবেন। প্লাস প্লাস এটা এক লাইন উপরে লিখছি। এবার আউটপুট কত? 11 প্লাস প্লাসটা যদি আমি কনসোল লগের এই এক্স এর আগে দিই তাহলে কি কাজ করবে?
করবে সেটা আমি আসতেছি, ওই ব্যাখ্যায় আসতেছি। এই যে আচ্ছা ভাই, এইটাকে প্লাস প্লাস মানে এক এক করে বাড়ানো, মানে এক বাড়বে, মানে আগে যা আছে তার সাথে এক যোগ করবে, ঠিক আছে। মাইনাস মাইনাস মানে এক কি হবে, যে ভ্যালু আছে তার থেকে এক কি হবে, মাইনাস মাইনাস কমে হবে। যাবে। তবে এইখানে একটা দুইটা টার্ম একটু মনে রাখবেন, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এই দুইটা টার্ম মনে রাখবেন। পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে পরে বাড়বে, আর প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে বাড়বে। যেমন এইখানে ঘটনাটা কি করতেছে দেখেন, আউটপুটটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এইটা আপনার মনে হতে পারে যে আমি এক্স এর মানটা প্লাস প্লাস করছি, তার মানে তো এটার মান কত হবে 11, জি কারণ এই যে আগে ছিল কত 10, এর সাথে প্লাস প্লাস করছি মানে এক যোগ করছি, তাহলে আমার কত দাঁড়াবে। 11 হওয়ার কথা। আপনি যদি এরকম এক দেন, দেখেন এক দেন, এক্স এর সাথে এক যোগ করছেন, তাহলে অ্যানসার কত 11 না। জি আপনি এখানে দুইটা যদি প্লাস চিহ্ন দেন, দুইটা প্লাস চিহ্ন, আর এটাকে এর সাথে মিশাই দিতে হবে, দুইটা প্লাস চিহ্ন দেব, তার মানে তো এক যোগ করা, কিন্তু আমাকে এক যোগ হচ্ছে না, ঠিক আছে। এইটা মানে হচ্ছে সে আগে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে, নট প্রি ইনক্রিমেন্ট। মানে ও হচ্ছে রিটার্ন করতেছে আগে, এই কনসোল ডট লগে এই এক্স এর ভ্যালু আগে রিটার্ন হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে যেমন আপনি এখানে যদি একটা কনসোল লক করেন, পরেরটা আশা করি আমি এখানে যদি কনসোল লক করি পরে, তাহলে দেখেন পরেরটা 11 পাচ্ছি। এটার কারণ এটার কারণ হচ্ছে ও হচ্ছে আগে, এটা হচ্ছে বলতেছে আমরা পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে এটা হচ্ছে ও হচ্ছে এক্স এর ভ্যালুটাকে আগে রিটার্ন করে দিচ্ছে কনসোলের কাছে রিটার্ন করে দিল, কনসোল আউটপুট দিয়ে দিল, তারপরে ও এক যোগ করে দিছে। এখন পরের লাইনে যখন যাচ্ছে তখন তো এই এক্স এর মান অলরেডি পরিবর্তন হয়ে গেছে, 10 থেকে কত হয়ে গেছে, 11 হয়ে গেছে। 11 হয়ে গেছে, ঠিক আছে। ভাই আচ্ছা ভাই, একটা প্লাস কোশ্চেন। প্লাস এক্স লেখা যাবে না? প্লাস আগে দুইটা প্লাস হ্যাঁ আগে। যাবে, তাহলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। ও আচ্ছা, মানে এটার ইউজ কেস বুঝতে হবে এবং আপনি কোন কনটেক্সটে কোনটা করবেন সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। দাঁড়ান আমি একটা লিংক দিয়ে কেটে দেব না, কোন জায়গাগুলো তো স্লো কেন, এই ই বক্সে আমি লিংক দিয়েছি। হ্যাঁ বলেন, এখন বলেন কি কোশ্চেন ছিল বলেন। আচ্ছা ভাইয়া, কনসোল এবং লেট দুটোই তো ভিন্ন জিনিস, তাই না? কনসোল এবং লেট, হ্যাঁ দুটো ভিন্ন। মানে কনসোল না ভাইয়া, কনস্ট এবং লেট দুটো কিওয়ার্ড, দুটো মেইন পারপাস একই, যে ও ভেরিয়েবল তৈরি করে দেয় আমাদের। ভাইয়া। আমরা রিঅ্যাসাইন করার সময় কনস্ট ব্যবহার করব, তাই না? লেট কনস্ট এ ভেরিয়েবল তৈরি করলে ওটা রিঅ্যাসাইন করা যাবে না। রিঅ্যাসাইন মানে ওটা অনলাইনে অ্যাসাইন করতে হবে, রিঅ্যাসাইন পসিবল না, বাট লেটের ক্ষেত্রে রিঅ্যাসাইন পসিবল। লেটের ক্ষেত্রে রিঅ্যাসাইন পসিবল। রিঅ্যাসাইন মানে কি ভাইয়া? ওটা ডাবল মানে নিচে, রিঅ্যাসাইন মানে কি ভাইয়া নিচে কোনো কিছু পুনরায় আবার অ্যাসাইন করা। অ্যাসাইন শব্দ ভুলে যাই, বাংলায় বলেন, খাঁটি বাংলায়। মান নির্ধারণ আবার করা আর কি, নিচে মান আগে যেটা ছিল সেটা পরিবর্তন করে আরেকটা মান দেওয়া, জি জি। ঠিক আছে। আচ্ছা এইটাকে আমরা কি ইনক্রিমেন্ট বলতেছি? পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা Post আমাকে এইটুকু একটু বলেন তো, প্রিপেইড সিম ইউজ করি নাকি আমরা পোস্টপেইড সিম ইউজ করি? পোস্টপেইড, সরি প্রিপেইড। আমরা পোস্টপেইড নরমালি আমরা নরমালি প্রিপেইড হ্যাঁ প্রিপেইড করি। আচ্ছা প্রিপেইড এর ক্ষেত্রে কি টাকা আগে ঢোকানো লাগে? জি স্যার। আর পোস্টপেইড এ পরে, তার মানে পোস্ট একটা লিমিট থাকে, ওই লিমিটের পরে আর ইউজ করা যায় না। ওইটা আমার দরকার নেই, আমার এইটুকু টার্ম জানতে পারলে হচ্ছে। পোস্ট, তাহলে এখানে পোস্টপেইড মানে কি টাকা পরে নাকি আগে ঢোকানো? পরে দিয়া, পরে দেওয়া, তাই না? মানে টাকাটা পরে দেওয়া। এই ক্ষেত্রে এটাকে বলতেছি পোস্ট, এটাকে বলতে পোস্ট ইনক্রিমেন্ট, মানে পরে যোগ হবে। মানে আচ্ছা ভাই, এক তো যোগ হবে, নেব এক যোগ হবে কিন্তু সেটা পরে যোগ হবে, রিটার্নের পরে যোগ হবে। মানে এক্স এর ভ্যালু প্রিন্ট হওয়ার পরে যোগ হবে, তাই তো ভাই? হ্যাঁ এক্স এর ভ্যালু প্রিন্ট হওয়ার পরে, মানে এটা রিটার্ন হওয়ার পরে এক্স এর ভ্যালুটা যা আছে কনসোলে প্রিন্ট হওয়ার পরে যোগ হবে। আচ্ছা, এই জন্য এটার নাম আমরা কি বলতেছি? পোস্ট ইনক্রিমেন্ট।
আর যদি প্রি বলি মানে প্রিপেইড সিম, তার মানে টাকা আগে ঢোকাতে হবে না, মানে আগে কাজ করে নিতে হবে টাকা। ঠিক তেমনি এটাকে যদি আপনি এই সিম্বলটাকে যদি আপনি আগে দেন, তাহলে এটাকে আমাদের প্লাস প্লাস মানে তো ইনক্রিমেন্ট, প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট। তার মানে আগে ওইটা বাড়বে তারপর এটা রিটার্ন হবে। এই যে 11 পেজের নিচেটা যদি অফ করে দিই এটা করো। ঠিক তেমনি আপনি যদি এখানে মাইনাস দেন, তার মানে এটা যদি মাইনাস করেন, এখানে যদি মাইনাস মাইনাস করেন, তাহলে এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট? ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট, তার মানে আগে মাইনাস হবে, তার মানে 10 থেকে 1 মাইনাস হবে। 1 কিন্তু ওই প্লাস প্লাস মানে কিন্তু 1 যোগ হবে কি হবে না এটা ডিপেন্ড করতেছে। তার মানে আগে মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে x এর ভ্যালুতে অ্যাসাইন হয়ে তারপরে আমাকে আউটপুট আসবে 9। কিন্তু যদি আমি এটাকে মাইনাস চিহ্নটাকে পরে দিই, এটাও আমার মাইনাস হচ্ছে বাট কিন্তু আমার আউটপুটের পরে হবে, তাহলে এখানে 10ই দেব। মনে থাকবে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট? একটু উদাহরণটা খেয়াল করবেন, প্রিপেইড সিম আর পোস্টপেইড সিম মনে থাকবে আশা করি। ভাই আমরা এখানে যখন 2 করে কমাতে যাব তখন কি করা লাগে? তাহলে ভাই ম্যানুয়ালি 2 দিতে হবে। আচ্ছা দেখি ইন্টারেস্টিং বিষয়টা, আমি তো নিজে কখনো দেখি নাই। সাইডটা দিলে কমে কিনা। ঠিক আছে, একটা দুইটা, তার মানে 1 কমলো, আরেকটা দেখি। আশা করি এটা ইরোর খাওয়ার জন্য আমরা প্রস্তুত। হ্যাঁ জি স্যার, অলরেডি লাল হয়ে গেছে। ঠিক আছে ভাই মাঝখানে স্পেস দিয়ে দিলে কেউ এগুলো এক্সপেরিমেন্ট করেন না ভাই, আমার কেন খাটাচ্ছে? এটা কি ইরর দিন দেশে তো ইরোর মানে নির্ঘাত ইরোর খাওয়ার জন্য আমি বসে রয়েছি। ভাই আমরা একটু অলস বেশি তো, তাহলে কাজ হবে না ভাই, প্রোগ্রামারদের অলস হলে কিন্তু হবে না। এই যে আপনাদের করে নিতেছি। ওই যে ভাই পর্যন্তই ভাই, সত্যি কথা এই পর্যন্তই। আপনি যদি আসলে মানে আমার কথায় যদি বিরক্ত হয়ে, মানে আমার কথায় প্রচুর পরিমাণ রাগ হয়ে যদি আপনি কালকে সকালে 5 ঘন্টা পড়াশোনা করেন, তাহলে বুঝবো যে আসলে না ঠিক আছে। আপনি কালকে 5 ঘন্টা পড়াশোনা করে আমাদের দেখাবেন, টানা 5 ঘন্টা টানা, পারবেন? জি ভাইয়া পারবো। ঠিক আছে, দেখা যাক। তাহলে আপনি টপিকস দিয়ে দেন। ভাইয়া ওই দিন একটা ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে দেখছিলাম, আর কি উনি বলতেছে প্রোগ্রামারদের আসলে অলস হওয়া লাগবে, এরকম টাইপের কিছু। অলস হওয়া লাগবে না, দিন দিন আমার সামনের পাশ বড় হয়ে যাচ্ছে, বুড়ি ভাই। অলস হইতে হবে, কিন্তু কখন? যখন আপনি পারবেন তখন অলস হইলে সমস্যা। আচ্ছা, এরপরে একটু আমরা আরেক ধরনের অপারেটর নিয়ে আলোচনা করি। সেই অপারেটরটাকে আমরা কি বলতেছি? কম্প্যারিজন, মানে তুলনা করা। এ কি ছোট নাকি বড়, এ কি সমান নাকি এরকম। ঠিক আছে, মানে কম্পেয়ার করব। যেমন কি হতে পারে, clg console.log, এখানে বলতেছি 50 তারপরে সমান সমান 50। ঠিক আছে, তার মানে আমি তুলনা করতেছি। কিন্তু আগেরবার কি করছিলাম? যোগ বিয়োগ করছিলাম, তারপরে তার আগে কি করছিলাম? অ্যাসাইন করছিলাম, কোনো ভ্যালু একটার সাথে একটা অ্যাসাইন করছিলাম। আর এইটা দিয়ে আমরা কি করতেছি? তুলনা করতেছি। আমি বলতেছি বাম পাশটা ডান পাশটা কি সমান। এখন এইখানে কিন্তু আমি একটা সমান সমান দিই নাই, কয়টা সমান সমান দিছি? দুইটা। একটা দিলে কি হয়ে যায়? অ্যাসাইন করা, অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে যায়। আর যদি দুইটা দিই তাহলে সেটা কম্প্যারিজন। এখন এই কম্প্যারিজন মানে তুলনা করাটা আপনি দুইটা সমান সমান দিয়েও করতে পারেন অথবা তিনটা সমান সমান দিয়েও করতে পারেন। ঠিক আছে, আমি আগে দুইটা দিয়ে করি। তাহলে দুইটা দিয়ে, এবং মনে রাখবেন কম্প্যারিজন অপারেটরগুলোর অ্যানসার অলওয়েজ বুলিয়ান ভ্যালুতে আসবে। কম্প্যারিজন অপারেটরগুলোর অ্যানসার মানে আউটপুট কিসে আসবে? বুলিয়ান। বুলিয়ান ভ্যালু মানে কি? ট্রু ফলস, হয় ট্রু না হলে ফলস। এখানে কোনো 1 2 4 5 এগুলো বলবে না। বুলিয়ান ভ্যালু মানে ট্রু অথবা ফলস। এখন প্রচলিত একটা মিথের কথা বলি, যেটা আমাকে বললে প্রোগ্রামার জগৎ থেকে আমারে, এগুলো তো রেকর্ডিং করবে না, এগুলো এখন বলা যায় না। বলেন কেটে দিন এইগুলো। ও এত সময় আছে। তার মানে ডাবল ইকুয়াল দিলে ওই কাহিনী একটাই, মানে ওই যে কোয়াশনটা হবে কি হবে না। ঠিক আছে, ইকুয়াল যাই দিনে কেন টাইপ চেক করবে, চেক করে দেখে যে আসলে দুই পাশে ডেট ভ্যালু চেক আছে না। যদি দেখে দুইটা অন্যরকম ভ্যালু, তখনও পরিবর্তন করে ট্রাই করে, নিজে নিজে টাইপ কোয়াশন করে ট্রাই করে।
আচ্ছা এটা গেল দুইটার ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রেও বলে দিলাম। এরপরে আমাদের হচ্ছে এই দুটোরে এরকম নিয়ে আসি। আর এই কম্প্যারিজন অপারেটর আমাদের অলওয়েজ কি অ্যানসার দেয়? বুলিয়ান ভ্যালুতে। কিসে? বুলিয়ানে। আচ্ছা যদি কখনো আপনার এরকম এটাকে বলে এক্সক্লেমেটরি অথবা ব্যাংক সাইন দিয়ে একটা সমান সমান এটা যদি দেন, তাহলে এটার মানে হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল। ঠিক আছে, এইটা 50 এবং 50 এটা কি সমান না নাকি সমান? সমান। মানে এটা পড়ার ক্ষেত্রে আপনাকে মানে এরকম ভাবে পড়লে মানে সুবিধা হবে। তবে দুই পাশটা কি সমান না? অ্যানসার কি বলেন তো? ফলস। মানে দুই পাশ তো সমান। সমান, তার মানে এটার অ্যানসার কি হবে? ফলস। ফলস। আর যদি আমরা এরকম বলি, একটা একটু বাড়ায় কমাই দিলাম, এখন কি দুই পাশ কি সমান না? অ্যানসার কি হবে? সমান না, ট্রু। তার মানে ট্রু। বুঝছি। জি ভাই। এর সাথে আবারও একটা সেম কাহিনী, টাইপ কোঅর্শন হবে কি হবে না, তার মানে ট্রিপল ইকুয়াল লাগাই দিলে টাইপ কোঅর্শন হবে কি হবে না এটার ক্ষেত্রেও বলতেছে ইয়া। আর এই যে টাইপ কোঅর্শনের ক্ষেত্রে একটা স্ট্রিং ভ্যালু আর ইয়ে ভ্যালু কি হবে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস একটু দেখেন, এই ব্যাংক সাইনের আরেকটা কাজ, সেটা হচ্ছে কোন একটা নাম্বারকে বা কোন একটা জিনিসকে অটোমেটিক্যালি বুলিয়ান ভ্যালুতে কনভার্ট করে ফেলে। ওর আগে যদি এরকম দিয়ে দেন, এইটা তো একটা নাম্বার তাই না, এটা একটা নাম্বার জিরো বাদে, ঠিক আছে, মানে ইয়া বাদে, মানে জিরো ইয়াটা বাদে, এগুলো হচ্ছে আমাদের বলি হচ্ছে ট্রুথি ভ্যালু। ঠিক আছে, যত ট্রুথি ভ্যালু আছে সেই ট্রুথি ভ্যালু মানে এই নাম্বারটাকে ও বুলিয়ানে কনভার্ট করবে। তার মানে এটা তো একটা ট্রুথি ভ্যালু, তার মানে ও ওটাকে 50 দিছি। আচ্ছা এই বুলিয়ান ভ্যালু তো উল্টা করে ফেলে। ঠিক আছে, উল্টা করে ফেলে মানে এটা হচ্ছে 50, এটা একটা ট্রুথি ভ্যালু। ট্রুথি ভ্যালু মানে হচ্ছে বুলিয়ানের ভাষায় ট্রুথি ভ্যালু মানে হচ্ছে ট্রু, আর এক্সক্লেমেটরি দিলে উল্টায় দেয়, ফলস দিয়ে দেয়। এখন এটাকে যদি আপনার এরকম কখনো প্রয়োজন যে আমি এটাকে এরকম দুইটা দিয়ে দিলে, তখন ওটা আপনার এক্স্যাক্টলি অ্যানসার দিবে ট্রু। ঠিক আছে, এই এখানে ছিল। তারপরে লেস দেন গ্রেটার দেন এর বিষয়টা, এই যে এরকম এইটা কি এটা থেকে বড়, 50 থেকে কি এই 10 বড়, মানে এখানে দেখতে পাই আমি এইটাকে চিন্তা করি যে এই যে দুটার পা কোন দিকে দেওয়া আছে, যেদিক পা থাকবে দুইটা, ঠিক আছে, ওইটা হচ্ছে বড় সাইড। ঠিক আছে, তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সাইডটা বড়ই, তার মানে এটা অ্যানসার ট্রু। যেহেতু আমি কম্পেয়ার করতেছি, আর কম্পেয়ার মানে কম্পারিজন অপারেটর অলওয়েজ কিসে অ্যানসার দেয়? বুলিয়ানে। আর এটার সাথে এবার যদি আমি এরকম দিই 50 কি 50 থেকে বড়, বলেন তো অ্যানসার কি হবে? ফলস। ফলস, 50 তো 50 থেকে বড় না। আর যদি ইকুয়াল দিলে ট্রু হবে। আর এটা যদি এরকম একটা দেন, একটা সমান সমান দেন। আচ্ছা আমার এই সিম্বলগুলো কিন্তু থিম থেকে আসছে। আচ্ছা ভাই ওটা জিজ্ঞেস করতে চাইছিলাম, ওটা কি থিম? আমার মনে হয় ড্রাকুলা মনে হয়। না না সরি, এটা থিম থেকে না, এটা হচ্ছে ফন্ট থেকে আসছে। ফিরা কোড নামক একটা ফন্ট আছে, এটা একটু গুগলে ফন্ট ডাউনলোড করে নিন, করে এখানে সেটআপ করে দেবেন, না পারলে সাপোর্টেশন করে দেবেন। আচ্ছা এটা মানে হচ্ছে সমান অথবা বড়। ঠিক আছে, মানে 50 কে ভাইয়া ফন্টের নাম কি বললেন? ফিরা কোড, ফিরা ফিরা ঘুরে ফিরে বেড়ায় সেরকম ফিরা কোড। ঠিক আছে, আর এইটার একটা উল্টা ভার্সন আছে, সেটা হচ্ছে কি মানে এই পা দুটো উল্টা দিকে ঘুরাই দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ নিচে ওইটা দিছেন কিভাবে? এই সিম্বল, হ্যাঁ এটা ওই আমার ফন্টের কারণে আসছে। এই হচ্ছে সমান সমান, সরি এই হচ্ছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে সমান সমানে চাপ দিচ্ছি। আপনার ক্ষেত্রে অন্যরকম দেখাতে পারে। ঠিক আছে, আমার এই ফন্টের কারণে এরকম বাঁকাচোকা দেখাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কম্প্যারিজন অপারেটরের কাহিনী। এই কয়টা কম্প্যারিজন অপারেটরই এগুলো একটু মনে রাখলে হবে। এবং মনে রাখবেন কম্প্যারিজন অপারেটর অলওয়েজ কি ভ্যালু রিটার্ন করবে? বুলিয়ান, মানে ট্রু অথবা ফলস। এবার হচ্ছে আমরা একটা খুবই খুবই ইন্টারেস্টিং, এবং এইটা একটু মজা লাগতে পারে, আমারও মাঝে মাঝে মাথাটা উল্টা দেয় এই লজিক ইয়া করতে। এবার আমরা কিছু অপারেটর গুলো আলোচনা, এবার হচ্ছে আমরা হচ্ছে কিছু লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। কি অপারেটর? লজিক্যাল অপারেটর।
বলেন তো স্টুডেন্ট পড়ালে আসলে কার বেশি শিক্ষা হয়? টিচার আমার মুখস্থ হচ্ছে, আপনার কিছু হচ্ছে না ভাই, ঠিক আছে? শুনতেছি। আচ্ছা এবার এখানে আমরা এটাকে আমি একটু ভিন্নভাবে লিখি, এরকম করে লিখি কনস্ট্যান্ট রেজাল্ট RESULT। মানুষের পড়াইতে ভাল লাগে তাই ইয়া করি, মনে করেন এটা। আচ্ছা তার আগে একটু বেসিক আলোচনা করে রাখি। কিভাবে বলি, আগে দেখিয়ে তারপরে আলোচনা করলে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা দেখি একটু এইভাবে ইয়া করি। এই লজিক্যাল অপারেটর আছে হচ্ছে আমাদের একটা দুইটা তিনটা এন্ড অপারেটর, যেটাকে আমরা বলি এন্ড। এটার মানে এটাকে আমরা লিখবো হচ্ছে এরকম করে, কিবোর্ডের কি সিম্বল, এই যে 7, কিবোর্ডের 7 চাপলে যেটা হয়, ঠিক আছে? এটা দুইটা দিতে হবে এরকম করে। এটার আরেকটা নাম আছে, এটাকে বলে শর্ট সার্কিট। বাসায় যেমন শর্ট সার্কিট হয় না, ঠিক আছে? বাট আপনি এটাকে এন্ড অপারেটর বলেন, ঠিক আছে? এন্ড অপারেটর। আরেকটা হতে পারে এন্ড মানে এবং, ঠিক আছে? ওই যে ইসে পড়ছিলাম। আরেকটা আছে হচ্ছে ওর অপারেটর, ঠিক আছে? আইসিটির পড়া, আইসিটির পড়া। অর মানে অথবা। তার মানে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এইটাকে হচ্ছে এই যে এটাকে বলি হচ্ছে ওরটা পড়ে যাও, এই যে সরি এরকম না, এটা হচ্ছে এই যে শিফট চেপে এরকম দিতে হবে, এই যে মানে দুইটা লম্বা লম্বা দাগ। এগুলো কি পাইছেন ভাই? শিফটের উপরেরটা বুঝছেন তো? শিফটের পাশেরটা না ভাই? আমার এখানে শিফটের সরি শিফট না, ইন্টারের উপরে ইন্টার বাটনের উপরে, ঠিক আছে? ভাইয়া একটা শিফট চেপে মানে চাপ দিলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ শিফট চেপে চাপ দিলে। আরেকটা হচ্ছে আমাদের নট অপারেটর, যেটা আমি একটু দেখাই ফেলছিলাম, হচ্ছে এই যে নট অপারেটর। আরেকটা হচ্ছে আমাদের সেটাকে আমরা বলি নালিশ কোয়ালিসিং অপারেটর, নালিশ করা, ঠিক আছে? নালিশ কোয়ালিসিং অপারেটর। এই কোয়ালিসিং বানানো আমার দেখতে হবে, ওইটাই থাক না সবকিছুতে একটা মিনিংফুল থাকতে হবে। এই যে পাইছি, এটা উচ্চারণ কি কোয়ালিসিং না কি উচ্চারণ কি? যাই হোক এটা একটু উচ্চারণটা দেখে নিন গুগল থেকে। আমি এটাকে বলতেছি নালিশ কোয়ালিসিং অপারেটর, ঠিক আছে? এটার ইয়াটা হচ্ছে আপনার দুইটা প্রশ্নবোধক চিহ্ন। কয়টা? দুইটা প্রশ্নবোধক। তার মানে লজিক্যাল অপারেটরটা আমরা বলতেছি এন্ড অপারেটর যেটা, তারপর দুইটা পাইপ চিহ্ন যেটাকে ওর অপারেটর বলতেছি, একটা ব্যাংক সাইন সেটাকে বলতেছি নট অপারেটর, আর একটা আছে দুইটা প্রশ্নবোধক চিহ্ন। এটা একটু মাথায় রাখতে হবে। এই যে জিনিসটা, যেমন এখানে তার আগে এই কনসেপ্টটা বোঝার আগে আমাদের একটু আরেকটা কনসেপ্ট জেনে আসতে হবে, সেটা হচ্ছে আমরা জেএস ফলসি ভ্যালু এগুলো একটু মুখস্থ ভাই। এই কিছু কিছু টার্ম আমি যেটা বলে যাচ্ছি, এই কিছু কিছু টার্ম এগুলো কিন্তু ভাই মুখস্থ রাখতে হবে। ফলসি ভ্যালু জাভাস্ক্রিপ্টে 6টা, কয়টা? 6টা। নাল, তারপরে আনডিফাইন, আনডিফাইন্ড মনে হয়, তারপরে 3 নাম্বার দিয়ে লিখলাম 0, তারপরে 4 নাম্বার নন আনডিফাইন্ড, তারপরে NaN, তারপরে 5 নাম্বার এমটি স্ট্রিং, মাঝখানে কোনো ফাঁকা না, ঠিক আছে? দুটোই এটাকে বলে এমটি স্ট্রিং। আর 6 নাম্বার হচ্ছে ফলস। এই যতগুলো ফলসি ভ্যালু, এই ফলসি ভ্যালুর সবগুলোর বুলিয়ান ভ্যালু ফলস, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই বাদে যত ভ্যালু আপনি লিখবেন সব ট্রুটি ভ্যালু। আপনি একটা অবজেক্ট লিখলেন, একটা অ্যারে লিখলেন, যাই লেখেন না কেন সেটা কোন ভ্যালু? ট্রুটি ভ্যালু। শুধুমাত্র এই 6টা ভ্যালু ফলসি ভ্যালু। আর ফলসি ভ্যালু মানে এদের অলওয়েজ মানে বুলিয়ান ভ্যালু, এদের অলওয়েজ বুলিয়ান ভ্যালু কি? ফলস। এই জন্য এদের নাম বলছে ফলসি ভ্যালু, ঠিক আছে? এইটা একটু জিনিস রাখবেন। আমি এখানে লিখলাম সুমন, আর এখানে আমি
আমার এন্ড অপারেটর দিলাম, এন্ড অপারেটর দিয়ে এখানে লিখলাম KSULN খুললাম। এখানে একটু আমরা এটার আউটপুট আপনারা একটু গেস করেন তো আউটপুটটা কি হবে। দুইটা আসবে। সুমন স্পেস খুলনা লজিক্যাল অপারেটর ট্রু হবে। অ্যানসার কি আসবে? এই কিন্তু ট্রু ফলস লজিক্যাল অপারেটর কিন্তু আপনাকে ট্রু ফলস আপনার আউটপুট দিবে না। স্ট্রিং কম্পারিজন আকারে শো অপারেটর করবে না। এটা তো কোনো কম্পারিজন না। এটা কি কোনোটার দুইটা- সাথে কোনোটা তুলনা করতেছি, আমি কম্পেয়ার করতেছি না। কম্পারিজন অপারেটর ট্রু ফলস দেয়, এটা তো কম্পারিজন না, এটা তো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের অ্যানসার ট্রু ফলস। দেখেন আনফরচুনেটলি আমার অ্যানসার আসছে খুলনা। কি আসছে? খুলনা। খুলনা। এটার আরেকটা, এটাকে বলছি এন্ড অপারেটর, ঠিক আছে, এন্ড বলি আর কি। আর এটাকে এবার দিছি পাইপ চিহ্ন, দুইটা লম্বা লম্বা পাইপ, টিউবওয়েলের পাইপ। এটাকে বলতেছি অর। এটা দিয়ে যখন দিচ্ছি তখন আসছে সুমন। কাহিনী কি ঘটতেছে পিছনে, মেকানিজম কি, এইটা একটু ধরতে হবে। আমি একটু বলে দিই, মুখস্থ রাখবেন, প্রয়োজন হলে খাতায় লিখে রাখবেন, ঠিক আছে। এন্ড অপারেটরের আপনি সাইড বাই সাইড দেখবেন, এইটার কয়টা সাইড, ওই অপারেটরটার একটা বাম পাশ আর একটা কোন পাশ আছে, ডান পাশ। লেফট সাইড যদি ট্রু হয়, কোনো কারণে যদি ট্রু হয়ে যায়, কোন সাইড, লেফট সাইড, তাহলে অলওয়েজ সে রাইট সাইডকে রিটার্ন করবে, রিটার্ন রাইট সাইড। ভাই সুমনের জায়গায় যদি আপনি হচ্ছে 0 দিতেন তাইলে তার মানে 0 মানে ফলসই ভালো, 0 আসছে। ও আচ্ছা, কি বুঝলাম? লেফট সাইড যদি কি হয়, ট্রুটি হয়, তাহলে সে রাইট সাইড রিটার্ন করবে। যদি লেফট সাইড ট্রু না হয়ে যদি ফলস হয়, তাহলে সে লেফট সাইডে রিটার্ন করবে। একবার একটু রিপিট করেন তো, 2-3 বার রিপিট করলে মুখস্থ হয়ে যাবে। বলেন, কথা বলে না। প্রশ্ন হচ্ছে লেফট সাইড ফলস হলে রিটার্ন লেফট সাইড করে নাকি 0 করে? এটা মানে অনেক- এখানে নামটা অনেক- আমার কথা শুনুন, এটা অনেকভাবে মনে রাখা যায়। আমি একটা স্ট্র্যাটেজি বলছি, লেফট সাইড যদি ট্রু হয়, লেফট সাইড যদি ট্রু হয়, তাহলে সে রাইট সাইড রিটার্ন করবে। লেফট সাইড যদি ট্রু না হয়, মানে ফলস হয়, তাহলে সে ওই লেফট সাইডে রিটার্ন করবে। ট্রু হলে সামনের কোড এক্সিকিউট হবে, শুধু এইভাবে মনে রাখেন। এখানে যদি লেফট সাইড যদি ট্রুতে ভ্যালু হয়, মানে ট্রু হয়, তাহলে সে রাইট সাইডের কোড এক্সিকিউট করবে, এই কোডটুকু এক্সিকিউট করবে। আর যদি লেফট সাইড যদি ফলস হয়, তাহলে এই লেফট সাইডটাই এক্সিকিউট করবে, রাইট সাইড এক্সিকিউট করবে না। এখন কি মেক সেন্স করছে কিছু? জি ভাই। মানে আলটিমেট ফলসটাই এক্সিকিউট করবে, তাই না? সাইড বাই সাইড চিন্তা করেন। এইখানে আমি একটা ইয়া লাগাই, পাস কম্পেয়ার টু, এখানে ব্র্যাকেট লাগাই দিই। এইটুকুর মানে কি, ট্রু নাকি ফলস? ফলস। ভালো করে লাগান। ও আচ্ছা আচ্ছা, ট্রু ট্রু, হ্যাঁ। ট্রু, তার মানে এইটুকু যদি লেফট সাইড যদি ট্রু হয়, তাহলে আমরা রিটার্ন করব কোন সাইড, রাইট সাইড। মানে এটা যদি ট্রু হয়, তাহলে রাইট সাইডের কোড এক্সিকিউট করবে। এখন কি ভাই মাথায় ঢুকছে নাকি আরো এক্সপ্লেইন করতে হবে? হইছে ভাই, হইছে। এবার যদি এইটা যদি এরকম হয়, এরকম হয়, আর এটার left- ক্ষেত্রে কি লেফট সাইড ট্রু নাকি ফলস? ট্রু। লেফট সাইড এখন কি ফলস। ফলস, ফলস আছে। ফলস। আচ্ছা, আমার এখানে মানে জুম করা হয় না এখানে। সাইড বারটা ক্লোজ করে দিন। সাইড বারটা, হ্যাঁ। এটা মানে কি ফলস না? জি। যদি লেফট সাইড ফলস হয়, তাহলে যদি ফলস, ও রাইটের দিকে যাবেই না। ও ট্রু হলে রাইটে যাবে, রাইট সাইডে যাবে। ও ফলস হলে যাবে না। তখন এটা আলটিমেটলি আউটপুট কি হবে? এটা আউটপুট বেস কোশ্চেন। আউটপুট কি হবে এখানে? 3 কত? 3 কেন হবে? বুলিয়ানে আসবে ভাই নাকি? এইটুকু তো আলটিমেটলি বুলিয়ান হয়ে গেল। হ্যাঁ, বুলিয়ানে আসবে। ওটা তো বুলিয়ান মানে কি আসবে? ফলস। ফলস।
ভাই এটা এমন কেন? বানাইছে এরকম কেন আমি জানি না। ওরে যদি ওই লোকটা পাইলে আমি ওর কাছে শুনতাম যে আপনি এরকম কেন বানাইছেন, আমাদের বুঝতে অসুবিধা হয়। মানে কি খেয়ে এগুলো বানাইছে স্যার? হয়তো এগুলোই কাজে লাগবে। এখন তো ওই যে ওই জিনিসপত্র তো ওই যে অনেকে কিছু শখের জিনিস চাষ করে আর 2 দিন আগে ধরা খেয়েছে দেখছেন না? আচ্ছা এবার একটু যাই এইটার অর্থ কি। এটা হচ্ছে আমাদের অর অপারেটর, যাকে আমরা বলতেছি পাইপ, ঠিক আছে, মানে শর্ট সার্কিটের ভাষায় এটাকে বলছি পাইপ সিগন্যাল। এইটার অর্থ হচ্ছে লেফট সাইড যদি আপনার ট্রু হয়, মানে লেফট সাইড যদি কোনো কারণে ট্রু হয় তাহলে সে এই লেফট সাইডে রিটার্ন করবে। তো রাইট আর মানে ও যাবে না, ও যাবে না, ও সামনের দিকে যাবে না। যদি দেখে যে ভাই এটা তো ট্রু, তাহলে ও বলবে ঠিক আছে আমি যাব না। সামনে এগোবো নাকি এটা আরো ব্যাখ্যা করতে হবে? না ভাই বুঝছি। যদি লেফট ফলস হয় রাইটের উপরে ডিপেন্ড করে তখন নাকি তখন রাইটই রিটার্ন করে দেয়? আর ভাই ফলস হইলে হচ্ছে ও রাইটে রিটার্ন করবে, তাই তো? হ্যাঁ। একটু ভাই একটু স্ক্রিনশট দিয়ে রাখুন তো। হ্যাঁ ভাই নিয়ে নিছি। আচ্ছা ভাইয়া এখানে দাগ দুইটা দ্বারা কি বোঝাচ্ছে? কোন জায়গা দুটো দাগ দিলাম? ওই যে মাঝখানে সুমন এবং এইটা সুমনের মানে যে কমেন্ট, এটা বুঝছেন তো? না 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 ভাইয়া উপরে ভাই অর চিহ্নর কথা বলতেছে। এটা অর অথবা, ঠিক আছে। এবার আমরা একটু নট অপারেটর দেখি। নট অপারেটর এখানে কি লিখছে? কনভার্ট বুলিয়ান ভ্যালু ট্রু ইজ ফলস আর ফলস ইজ ট্রু, এটা তো আমি জানি। আচ্ছা এবার দেখুন তো এটা আউটপুট বেসড কোশ্চেন। এইটুকুর মানে কি হয়ে যাচ্ছে আলটিমেটলি? ফলস। ফলস। যদি এটা ফলস হয় তাহলে কি সামনে যাবে? এন্ড অপারেটর সামনে করে এক্সিকিউট করবে? না, ট্রু হলে এক্সিকিউট করে, ট্রু হলে সামনে এক্সিকিউট করে, তাহলে আলটিমেটলি এখানে ফলস হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা আছে নালিশ পলিসি অপারেটর। হ্যাঁ বলেন। আচ্ছা নালিশ পলিসি অপারেটর কাহিনী হচ্ছে এটা লেফট সাইডটা, এটার লেফট সাইডটা যদি নাল অথবা আনডিফাইন হয়, এই লেফট সাইডটা কি হয়? নাল অথবা আনডিফাইন হয়। যদি শুধুমাত্র নাল ভ্যালু এবং আনডিফাইন ভ্যালু হয় তাহলেই শুধুমাত্র ও রাইট সাইড রিটার্ন করবে, আদারওয়াইজ সে সব সময়ের জন্য লেফট সাইডে কোড এক্সিকিউট করবে। আপনি যদি এই জায়গাটায় কেটে এখানে যদি নাল দেন, এই জায়গাটা যদি আপনি নাল দেন, যদি নাল বসান তাহলে সে রাইট সাইডে কোড এক্সিকিউট করবে। অথবা কি দিবেন? আনডিফাইন যদি দেন তাহলে। এগুলো কিন্তু মুখস্থ বিদ্যা ভাই, এখানে রকেট সায়েন্স নাই, আপনাকে মুখস্থ রাখতে হবে। নালিশ পলিসি অপারেটরের বাম পাশটা যদি নাল অথবা আনডিফাইন হয় তাহলে আপনি ডান পাশে এক্সিকিউট করবে, আদারওয়াইজ করবেন। এগুলো মুখস্থ ভাই, এগুলোর ক্ষেত্রে বোঝাবুঝির কিছু নাই। ভাই বুঝছি, অনেক ভালোই বুঝছি। জীবনে ভাই কত যে ভাই অঙ্ক মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাস করছি, আর এর থেকে অনেক দুই একটা ওয়ার্ড, ঠিক আছে। অঙ্ক মুখস্থ করছি, কত পরীক্ষা দিয়ে দিলাম, মুখস্থ হয়েছে। আর আপনি জানেন না আমার মুখস্থ বিদ্যা সম্পর্কে। আচ্ছা সামনের মানুষ কলম নাড়ায় কি লেখে ওটা দেখলে কপি করতে পারি। এটা একটা অভিজ্ঞতা, এটা একটা দক্ষতা যেটা সবাই পারে না, ঠিক আছে। আচ্ছা আরেকটা অপারেটর আমরা একটু দেখি, এটা দেখে মোটামুটি অনেকক্ষণই তো বকবক করলাম। ভাই আজকে ক্লাস শেষে একটু পড়া দিয়ে দেবেন W3 স্কুল থেকে। পড়া বলতে কি আপনি যতটুকু দিয়ে করে এগুলো তো নিজে যাওয়ার একটু এক্সপ্লোর করতে, আচ্ছা এটা তো হয়েছিল। আরেকটা আছে রিলেশনাল অপারেটর, ঠিক আছে। রিলেশনাল অপারেটর
আমি অপারেটর রিলেশনাল অপারেটর রিলেশনাল অপারেটর। এই রিলেশনাল অপারেটরটা হচ্ছে ইন কিওয়ার্ডটা। কোন কিওয়ার্ড? ইন। এই ইন কিওয়ার্ডের কাজটা এটা সাধারণত অবজেক্টের ক্ষেত্রে এরকম করে। আমি একটু দেখি, অনেকদিন ট্রাই করে না, দেখি পারি কিনা। আমরা তো মোটামুটি বেসিক লেভেলের অবজেক্ট বানাইতে পারি, তাই না? অবজে ঠিক। মনে করেন দেব কি টিডিইউ একেসিসি। একেসিসি মানে জানেন? না ভাই না। আজকে থেকে মুখস্থ রাখবেন, খুবই বাংলাদেশে পপুলার একটা ইয়া, ঠিক আছে, যেখানে আমি পড়াশোনা করছি। আজম খান, ঠিক আছে, কমার্স কলেজ, ঠিক আছে। আজম খান কোন জায়গায় এটা? খুলনাতে। আচ্ছা, এইটার ইন কিওয়ার্ড দিয়ে এটা চেক করা হয়। স্যার এটা কি কর্নেশন স্কুল জেলা স্কুলের সামনে যে স্যার ওখানে তো? হ্যাঁ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম না। আমিও বুঝি না উনি কেন আসলাম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই আছে মনে হয় নাম করা। বড় ভাই মেবি। কোথায় আসতেছে আউটপুট? এই দেখেন ইন কিওয়ার্ডটা ব্যবহার করা হয় কোন একটা অবজেক্টের প্রপার্টির ভিতরে এই রকম কোন ইয়া আছে কিনা, মানে এটার কি বলি আমরা? এটার কি বলি অবজেক্টের ভাষায়? কি বা এটা কি? আর এটা কি ভ্যালু? ভ্যালু। তার মানে আমি চেক করতে চাচ্ছি এই অবজেক্টের পেটের ভিতরে এডুকেশন বা এডু নামে কোনো প্রপার্টি আছে কিনা। এ অলওয়েজ আমাকে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। এই যে নিয়মটা কেমন, এই কিওয়ার্ডটা ইন মানে মধ্যে, কার মধ্যে? অবজেক্টের মধ্যে আছে কিনা। ও আমাকে বলতেছে আছে। আমি যদি এডুএস দিই ও বলতেছে কি নাই, ফলস। ফলস। তাহলে এটা আমাদের কোন ধরনের অপারেটর? ইন অপারেটর, মানে রিলেশনাল অপারেটর, ঠিক আছে। আর বিট ওয়াইজটাই আমি খুব বেশি এক্সপার্ট না, তো বিট ওয়াইজটাতে গেলাম না। আমরা একটু টার্নারি অপারেটর নিয়ে একটু আলোচনা করি। বিট ওয়াইজেরও প্রয়োজনও পড়ে না ঠিক মতো। রেয়ার। আচ্ছা, আরেকটা আছে, আমরা হচ্ছে কন্ডিশনাল বা টার্নারি অপারেটর নিয়ে একটু আলোচনা করব। ইফ এলস এর শর্টকাট রূপ, ঠিক আছে। এটা হচ্ছে এরকম যে console.log, আচ্ছা আমি সবসময় console.log দিয়ে লেখাচ্ছি, এবার একটু রেজাল্ট দিয়ে লিখি। res result is equal to এখানে একটা ট্রু ফলস এর বিষয় থাকবে। এখানে হচ্ছে এই অ্যানসারটা হচ্ছে এরকম ট্রু। এটা যদি ট্রু হয় তাহলে সামনে কোড এক্সিকিউট হবে একেসিসি, আর না হলে হবে হচ্ছে শীতলমারি। শীতলমারি কি জানেন? আমার এলাকার নাম, জেনে আমি জন্মগ্রহণ করছি। শীতলমারি বানান বললে তো বিপদ। রেজাল্ট আর ভাই আমারটা বোয়ালমারি। বোয়ালমারি এত কাছাকাছি ভাই। বোয়ালি আমাদের পাশের এলাকার নাম, বোয়ালিয়া। শীতলমারির লোকজন আগে চিতল মাছ মারতো। তাহলে ভাইয়া গালামিল করেন। আমারটা বগুড়া বোয়ালমারি। আচ্ছা, এইখানে দেখেন এই অপারেটরটা লেখা সিম্বল কি, বাম পাশে যে কোনো একটা বুলিয়ান ভ্যালু আসতে হবে। এখন সেই বুলিয়ান ভ্যালুটা আপনি হার্ড কোডেড ভাবে দিতে পারেন, অথবা বুলিয়ান ভ্যালু বানানোর ওয়ে কি? কোন অপারেটর দিয়ে বুলিয়ান ভ্যালু বানাই? ওই বলেন কম্প্যারিজন অপারেটর দিয়ে বানাই না? এই যে কম্প্যারিজন অপারেটর, এই অপারেটরগুলো অলওয়েজ আমাকে কি রিটার্ন করে? এই যে কোনে গেল তা, এই যে এই অপারেটরগুলো কি রিটার্ন করে? ট্রু ফলস। আপনার বাম পাশটা সামহাউ আপনি নিজে হার্ড কোডেড ভাবে ট্রু ফলস লিখেন বা প্রোগ্রামেটিক্যালি ট্রু ফলস তৈরি হয়, যেভাবেই হোক, এইটা যদি ট্রু হয় তারপর একটা কোশ্চেন মার্ক, তারপরে ডাবল কোট, তারপরে আরেকটা ক্লোন। তার মানে এখানে আছে দুইটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এখানে যদি ট্রু হয় তাহলে এই পার্টটা রিটার্ন হবে, আর যদি এইটা যদি ফলস হয় তাহলে এই পার্টটা রিটার্ন হবে, ডান পাশেরটা। তার মানে আমি যদি এখানে ফলস দিই তাহলে আমার জন্মগ্রহণকারী স্থানের নাম প্রিন্ট হবে। এখন যদি আপনি এটাকে প্রোগ্রামেটিক্যালি করতে চান, মনে করেন 50 কি 100 থেকে বড়, বলেন। ফলস। না
তার মানে এটা False. প্রোগ্রামেটিক্যালি এখানে কি তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা এক্সপ্রেশন, বুঝতেছেন? এটুকু False কিন্তু আসছে। এটুকু এক্সপ্রেশন, মানে এটুকু কোড এক্সিকিউট হয়ে একটা ভ্যালুতে আসতেছে। এটা এক্সিকিউট হয়ে কোন ভ্যালুতে আসতেছে বলেন তো? বুলিয়ান ভ্যালুতে আসতেছে। মানে এটা মানে প্রোগ্রামেটিক্যালি এখানে ফলস হয়ে যাচ্ছে, আর যেহেতু ফলস হচ্ছে সেহেতু আমার ডান পাশের কোড এক্সিকিউট হবে। চিতলমারি প্রিন্ট হবে। আর যদি এটার উল্টায় দিই তাহলে প্রোগ্রামেটিক্যালি এইটুকুর মান কি হয়ে যাবে? ট্রু। তার মানে আমার এই কোডটুকু এক্সিকিউট হবে একেসিসি। ঠিক আছে, আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে আমি প্রেসিডেন্সি নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। মানে এটাকে গ্রুপিং করব আমরা, এই 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 ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটটার এটা আমাদের দরকার। যেমন সিএলজি মানে ওই যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতাম এই কাহিনীটা, মনে করেন 50 যোগ 2 গুণ 3, অ্যানসার কত হবে? 3 দুনো 6, 6 56। এখানে কোন কাজটা আগে হচ্ছে? গুণ। যোগের কাজ আগে হবে। না গুণের কাজ আগে হবে, তারপর যোগের কাজ। গুণ অথবা ভাগ, যেটা আগে থাকবে সেটা আগে থাকবে। গুণের কাজ আগে হবে কারণ এর প্রেসিডেন্সি, আচ্ছা এটা প্রেসিডেন্সি নাকি যেন বলে, হ্যাঁ প্রেসিডেন্সি মনে হয়, নাকি উচ্চারণ ভুল বললাম। তার মানে এইটা আগের কাজ হবে, মানে এর পাওয়ার বেশি। ঠিক আছে, এই পাওয়ার কম বেশি করার জন্য আমরা যাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো ওর কাজটা আগে হবে। এই যে কিন্তু আমাদের সিম্পল ওই যে সেই আগের ম্যাথমেটিক্যালের বিষয়টা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা গ্রুপ করে দিলাম যে ভাই এইটুকু আগে হবে, এর পাশে কোনো প্রেসিডেন্সি থাক বা না থাক ভাই আমার এটা, আর এটা তো ভাই অটোমেটিক্যালি রিমুভ করে দিচ্ছে আমার প্রিটিআর। ঠিক আছে, আচ্ছা আমি যদি এই পাশে রাখি, এই পাশে রাখি তাহলে মেবি থাকবে। দেখেন ভিএস কোড এর এই যে প্রিটিআর কতটা স্মার্ট খেয়াল করেন। প্রিটিআর বানান কি ভাই? পিআর ডবল ই দিয়ে লেখা। দেখেন এইখানে ব্র্যাকেটটার কোনো প্রয়োজনই নেই, এখানে ব্র্যাকেটটার কোনো প্রয়োজনই নেই, কারণ এটা দেওয়া না দেওয়া ভাই সমান কথা, কারণ এটার গুরুত্ব এমনিই বেশি, তখন অটোমেটিক্যালি রিমুভ করে দিচ্ছে। কিন্তু আমি যদি এই পাশটায় দিই তখন কিন্তু এটার গুরুত্ব আছে, কারণ আমি ম্যানুয়ালি বলতেছি যে ভাই এটা আগে কাজ করো। ঠিক আছে, আর আমাদের দুইটা আজকে এটুকু বলে শেষ করব আমরা, স্পেশাল দুইটা অপারেটর, এটা আমি একটু শেষ করে আমরা আজকের মতো শেষ করে দিব। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দুইটা অপারেটর, একটা হচ্ছে টাইপ অফ আর একটা হচ্ছে ইনস্ট্যান্স অফ। এইগুলো কাজ মানে আমি দেখাইছিলাম আগে একদিন, তাই আর এখন আলোচনা করতেছি না। ঠিক আছে, ইনস্ট্যান্স অফ আর হচ্ছে কি টাইপ অফ। এগুলো দিয়ে কি করে? এগুলো দিয়ে কি করে? যে টাইপ কাস্টিং নাকি কোন টাইপের ভ্যালুটা আছে, স্ট্রিং না নাম্বার, ওটা মানে দেখতে ওটা টাইপ কি, মানে ও জন্মগত কি ছেলে নাকি মেয়ে? ঠিক আছে, এগুলো বের করে দেয়, মানে ও কি স্ট্রিং নাকি বুলিয়ান নাকি ও কি অ্যারে নাকি, এগুলো কি করে দেয়, বের করে দেয়। ডিফাইন করে। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে, নেক্সট দিন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সবাই যদি কোনো কোশ্চেন না